হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদেরকে ভেরি ইজি টু কুকড সাদা খিচুড়ি করে দেখাবো। সাদা খিচুড়ি অনেকেই খুব পছন্দ করে। অনেক দিন ধরে ভাবছিলাম সাদা খিচুড়িটা আপনাদেরকে করে দেখাবো। তো আজকে সেই পরিক্রমায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা হাঁড়ি চড়িয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচি এবং তেজপাতা। এটা গরম তেলের মধ্যে দিতে হবে যাতে ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে। এই পর্যায়ে অলরেডি কুকড হওয়া শুরু হয়ে গেছে। কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেবার পরে অবশ্যই সবগুলো উপকরণ সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন করে নিতে হবে। অ্যান্ড আদার দেন স্মেলটা প্রপার ওয়েতে আসবে না। এখন নাড়াচাড়া করেই আমি সুন্দর করে ব্রাউন করে নিব। ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ব্রাউন হওয়া যেই পেঁয়াজের মিক্সচারটা আছে সেখানে আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সব ধরনের মশলা আছে। এখানে হলুদ এবং মরিচ ছাড়া রয়েছে আদা রসুন পেস্ট, জিরা এবং ধনিয়ার পাউডার। একটু গরম পানিতে আমি গুলিয়ে নিয়েছি। একবারে এই চারটা উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম। এখানে আমি ইউজ করব না মরিচের গুঁড়া বা মরিচের পেস্ট। এখানে আমি ইউজ করব না কোনো টারমারিক পাউডার বা পেস্ট, কারণ প্রথমেই বলেছি এটা হচ্ছে একটা সাদা খিচুড়ি। বন্ধুরা, আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট বা রিলস আপলোড করে থাকি, তারা সবাইকে হেল্প করব এবং সামনের দিকে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। এই যে আমি এখন ডাল আর চাল যে মিক্সড করে রেখে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আমার মনে হয় না এই প্রসেসিংটা কারো জানা বাকি আছে এখনও পর্যন্ত। চাল, ডাল বা পোলাও রান্নার সময় অবশ্যই আমরা চালটাকে ধুয়ে আধা ঘন্টা 40 মিনিট এরকম সময়ের জন্য ভিজাতে দিয়ে দিব, যাতে যখন কুকড হবে সুন্দরভাবে ভেতর থেকে ভেরি ইজিলি কুকড হয়ে যায়। এ পর্যায়ে আমি সেটাই করেছি। আর সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন আমি সব মশলার সাথে মিক্সড করে দিচ্ছি। মশলার সাথে মিক্সড করার পরে যেটা করতে হবে, পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এখন এই পানির মেজারমেন্টটা আমরা অনেকেই বুঝি না। যদি আমরা চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে একদম যতটুকু চাল যতটুকু ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব। আর যদি চালটা ভিজিয়ে না রাখি, তাহলে অবশ্যই পরিমাণে ডাবলের একটু বেশি দেব, কারণ যখন আমরা চালটা ভিজিয়ে রাখি ভেতর থেকে নরম হয়ে আসে আর পরিমাণ মতো পানিতেই কুকড হয়ে যায়। এই যে আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। যে কোনো রান্নায়, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, সাদা খিচুড়ি, কালার্ড খিচুড়ি, যেখানে হোক ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখন আমি ভেরি ইজিলি একটু চেক করে নিব যে লবণটা ঠিক মতো আছে কি না। আমার এখানে লবণ একদম ঠিক আছে। এখন আমি নাড়াচাড়া করে পাক ওঠার জন্য ওয়েট করব, এবং পাক উঠে গেলে এটাকে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে ভাপে দিয়ে দিব। খুব সহজে, খুব অল্প উপকরণে আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি সাদা খিচুড়ি। এখন পাক উঠে গেছে, আমি ঢেকে দিয়েছি। আর এখন যেটা করব, আমি এই পাতিলের নিচে একটা ফ্রাই প্যান বা তাওয়া, ওয়েস্টেজ আমাদের সবার বাসায় থাকে, সেরকম একটা কিছু দিয়ে দেবো। এই যে আমি পাতিলটা সরিয়ে এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন ফ্রাই প্যানের উপরে আমি এটাকে বসিয়ে দেব। আস্তে আস্তে এটা কুকড হবে এবং এটা তলানিতে লেগে যাবে না। এটা ভেরি ইজি প্রসেস, আপনারা চাইলে যখন তখন করতে পারেন। এখন আমি একটু ঘুরে এসেছি, একটু পরে দেখছেন পানিটা শুষে নিয়েছে, কিন্তু প্রপার ওয়েতে কিন্তু পানিটা এখনও হয়নি। এ পর্যায়ে আমি উপরের চালগুলো নিচের চালগুলো উপরে দিয়ে দিব, যাতে সুন্দরভাবে কুকড হয়। আর এ পর্যায়ে অবশ্যই দেখব যে চালটা কি পরিমাণ হয়েছে। এই যে দেখাই যাচ্ছে যে আরেকটু পরেই ইনশাল্লাহ হয়ে যাবে, অনেকটাই হয়ে গেছে। সাদা খিচুড়িতে আসলে হলুদ ইউজ না করাটাই হচ্ছে, এটাকেই বলে সাদা খিচুড়ি। এই যে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব, যাতে সুন্দরভাবে ভাপে এটা হয়ে ওঠে। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, চলে আসবো কিছুক্ষণ পর। আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করছি, তারা অবশ্যই আবারও রিকোয়েস্ট থাকবে সবাইকে হেল্প করব। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে প্রত্যেকটা
প্রত্যেকটা লেডিজদের, বিশেষ করে লেডিজরা আমরা যারা বাসায় থাকি তারা অবশ্যই এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যে এখন সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ থাকলে আপনারা আর্ন করতে পারছেন। এটা কিন্তু ফ্যামিলির জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে। তো আমরা সবাই যদি সবাইকে সাহায্য করি তাহলে কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই যে কোনো ভিডিওই আপনাদের সামনে আসবে না কেন স্কিপ না করে এটাকে প্রপার ওয়েতে দেখবেন, একটা লাইক কমেন্ট করবেন। আমার মনে হয় আপনার সাথে সাথে আমরা যারা আছি নতুন নিউ কামার তারাও এগিয়ে যেতে পারবো। এই যে লাস্টে দেখুন সুন্দরভাবে আমার খিচুড়িটা কুকড হয়ে গেছে, সাদা খিচুড়িটা কুকড হয়ে গেছে। এখন আমি একটু সুন্দরভাবে এভাবে করে দিব। পানিটা একদমই শুষে গেছে। এখন আমি আপনাদেরকে একটু চেক করে দেখাবো, ভিতরে কিন্তু একটু ম্যাশ আছে, ওটার জন্য কোনো পানি দরকার নয়। এই যে আমি চেপে ভাপে রেখে দিব। আমি এখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, ভেতরে একটু শক্ত আছে, বাট এটাতে কোনো সমস্যা নেই। এই ভাপে ওই ভেতরের শক্ত ব্যাপারটা হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন সাদা একটা অংশ, ওটা কিন্তু এই যে ভাপে রেখেছি আমি, চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি, বাট খিচুড়ির যে গরম সেই উত্তাপে ওই সাদা অংশটা একদমই সুন্দর স্মুথ হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন আমি সার্ভ করব আর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কুকড হলো। আমি একটু প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি আজকে এই সাদা খিচুড়িটা খাবো চিকেনের সাথে, আমি চিকেনও কুকড করেছি। অন্য আরেকদিন আপনাদের সাথে আমি কিভাবে আজকে এই সাদা খিচুড়ির সাথে চিকেনটা কুক করেছি সেটার একটা ভিডিও আপলোড করব। আশা করি আপনারা যারা ঝটপট রান্না করে একটা ইয়াম্মি ফুড খেতে চান, হেলদি ফুড খেতে চান, তাদের কিন্তু অনেক উপকারে আসবে। এরকম ঝটপট সাদা খিচুড়ির সাথে চিকেন কিন্তু বেশ মানিয়ে যায়। এখন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম কোনো ম্যাশ নেই, কিছু নেই, সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু ওই যে ভাপে রেখেছিলাম তাতেই হয়ে গেছে। তো পানির শুকিয়ে গেলেও কোনো সমস্যা হয়নি, একদম সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আমার সাদা খিচুড়ি একদম ঝরঝরে হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনারাও এভাবে রান্না করে কুক করে আমার রেসিপি ট্রাই করবেন আর আমার সাথেই থাকবেন। এই যে আমি চিকেন কারি করেছিলাম, এটার একটা ভিডিও আপলোড করব। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আমিও আপনাদের পাশে থাকবো। আমার সকল বন্ধুদের রইল অনেক ঈদের শুভকামনা। ঈদেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বেশ হেলদি এবং ইয়াম্মি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।